ওকে, সবাইকে ওয়েলকাম। স্যার আমি আজকের কিছু গিগ খুলছিলাম, সেগুলো কি আপনাকে পাঠাবো? হ্যাঁ হ্যাঁ পাঠান। আজকে 49তম ক্লাসে সবাই গেমগুলাই দেখি। এটা কার? হুমায়ুন কবির অ্যাক্টিভ হয়েছে? জি হ্যাঁ স্যার স্যার। একটু হয়েছে। আপনারা এই ডিপ্লোমা করে বের হয়েছেন, কমিউনিকেশন ভালো, এমন মানে কারা কে কে গ্রুপে কাজ করতে পারেন? গ্রুপে বলতে আমরা সব ফ্রেন্ড সার্কেলরাই আছি মোটামুটি, আমরা সবাই আচ্ছা, পারবো অবশ্য। গ্রুপ করে আপনারা এখানে কয়েকটা ইয়াতে কাজ করতে পারেন। যেমন একা কাজ করে আসলে কুলাইতে পারবেন না। যদি আপনি 27 কাজ করেন, তো ফিবিকে কাজ করেন বা ইটসেতে কাজ করেন, তো একা কাজ করে কুলাইতে পারবেন না। জি স্যার। তো মানে আমার মানে আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে একটা গ্রুপ করে কাজ করবেন, ঠিক আছে? সাব্বির কি প্রোফাইল পিক চেঞ্জ হয়েছে নাকি? স্যার প্রোফাইল লিংক দিব না গিগ লিংক দিব? প্রোফাইলে গেলে তো সব লিংক দেখা যায়। হ্যাঁ জি। হ্যাঁ দিতে পারেন, প্রোফাইল লিঙ্ক যদি অ্যাক্টিভ হয় তাহলে। এটা আচ্ছা কার? আমি প্রোফাইল। স্যার হুমায়ুন কবির। জি স্যার। Trendy eye-catchy and professional business card and flyer for you. আচ্ছা, ফ্লায়ার কই? স্যার ফ্লায়ারের ইমেজ অ্যাড করছি স্যার, অ্যাড হচ্ছে না। আপনার সাথে এগুলা ঘটে? জি স্যার আমি এডিট করলাম, অ্যাক্টিভ হওয়ার আগেও একবার এডিট করছি, অ্যাক্টিভ হওয়ার পরেও এডিট করলাম কিন্তু এখানে এখানে এআই ফাইল কই? এআই এপিএস কই? আসল জিনিস তো দেন নাই, সোর্স ফাইল নাই তো। ও জি স্যার সোর্স ফাইল দেওয়া লাগতো। অ্যাক্টিভ হওয়ার পরে এডিট করলে আবার পেন্ডিং এ চলে যায়। আবার পেন্ডিং এ নিয়ে যাবে? জি, জি আবার স্যার ল্যাপটপ করা লাগে। কালকে আমরা এটা অ্যামাউন্ট চেঞ্জ ব্যাপারটা তো করেছিলাম কিছু। খারাপ তাহলে। আমি অ্যাক্টিভ হওয়ার আগে স্যার ওরা একবার। ফাজিল টাইপের লোক। আমার প্রথমটা করছিল, রিজেক্ট করে দিছিল। হ্যাঁ, শুধু রিজন দেখাচ্ছে যে আমি ইয়া ওই ইলাস্ট্রেশন সিলেক্ট করছি তাই। পরে আবার ইলেকট্রেশন সিলেক্ট করে দিলাম, আবার অ্যাপ্রুভ করতে। সিলেকশনে ঝামেলা ছিল নাকি? না, সিলেকশন সেমই ছিল। প্রথমে অ্যাপ্রুভ করেনি, পরে আবার ওই সেম অ্যাপ্রুভ করতে। ঠিক আছে। আচ্ছা, সবার মোটামুটি অ্যাকাউন্ট খোলা এখানে শেষ। সাব্বির টি শার্ট দেখছিলাম। স্যার আপনাকে লিংক দিয়ে এই দিই। সাব্বিরের নাম চেঞ্জ কেন? বি আরেকটা কই? স্যার এটি এটি দৌড়ের উপর আছে মনে হইতেছে। জি স্যার দৌড় উপর আছে স্যার। এই জন্য তুই নাম থেকে সাব্বির ভাইয়ের একটি সাইলেন্ট হয়ে গেছে। আলফাবেট কেটে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। এটা অরিজিনাল নাম। তাই? জি এটাই অরিজিনাল নাম স্যার। এই ইয়ার মারুফা জান্নাত, তারপরে জাকির ইসলাম জেরিন, আপনাদের প্রোফাইলটা দেখি নাই। হীরাবাবু, স্যার আমার হীরাবাবু গতকালকে, ইলেকট্রনিয়ামের ভেরিফিকেশন কোডটা আর আসতেছে গতকালকে না। নাই, আজকে আবার আসছেন। এখন আগামাতা কি বুঝবেন, কি নিয়ে কথা কইতে আছে? ভিডিও দেখছিলেন হীরাবাবু দা গ্রেট? কথা বলে না, ঠিক আসেনি? স্যার হ্যাঁ ওই পাকিস্তানি একটা ওয়েস্টার্ন ইউনিয়ন কোড দিছিল, আজকে ব্যাংকে গেছিলাম বুঝছেন স্যার। হ্যাঁ, তো ও যে কোড দিছে ওই কোড তো নিচ্ছে না। তো পরে আমি আবার ওয়েস্টার্নের কোড দিছিল, পরে নাম্বার দিছিল, নেয় নাই। না, ব্যাংক বলতেছে যে এটা মনে হয় একটু কিছু ভুল আছে, মানে আপনি আবার ওনার সাথে কথা বলেন, কথা বলে ঠিক করে নেন কোড। মানে কোড ইরোড বলতেছে। ওয়েস্টার্নে নিয়ে পাঠাইছে নাকি অন্য কোনো ইয়াতে পাঠাইছে জিজ্ঞেস করে নিন। না ও তো আমাকে ওয়েস্টার্ন ইউনিয়ন বললো, তারপরে আমি ওরে পাকিস্তানি লক। না পাঠাই হ্যাঁ আপনাকে একটা নাম্বার দিয়ে বসে থাকতে পারে, এটাও আরেক বেয়াদব। না, ও আমারে কোড পাঠিয়ে দিছে আর কি। আচ্ছা, আপনি মানে স্ক্রিনশট রাখেন সাব্বির। ও যে পাঠাইছে টাকাটা, বলেন ওর একটা জি জি স্ক্রিনশট দিতে। আর আপনি যখন উঠাবেন একটা স্ক্রিনশট দিতে হবে ওইখানে, ওই যে এলইডি পিরিয়ডে পোর্টালে। জি। ধরেন আপনি যখন ইয়ে করবেন আগে তো তখন স্যার আমি তো আগে উঠাই, এখন তো এখন আমি তো টাকা পাই নাই। মানে পরে যেখানে আমি যেখানে স্ক্রিনশট রাখা যায় সেখানে সেখানে স্ক্রিনশট রাখবেন, একটা প্রুফ রাখবেন। ওকে? না, এটা স্যার ওই উইথড্রোর ওই একটা ওই ওয়াচিং একটা ফর্ম দেয় স্যার, ওই ফর্মে তো
ওখানে সেন্ডার রিসিভার সব লেখা থাকে ফর্মটাতে। আচ্ছা, এই ওই ফর্মটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? মানে ফর্মটাতে ওই ব্যাংকে গেলে একটা ফর্ম দেয় স্যার, ফর্মে হ্যাঁ রিসিভারের নাম কি, অ্যাড্রেস কি, আবার সেন্ডারের নাম কি, অ্যাড্রেস কি, কয় টাকা পাঠাচ্ছে, হ্যাঁ 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 ও ডিটেলস দিতে হয় স্যার ওখানে। তো আমি ওটা পূরণ করে দিলাম। তো ব্যাংকের বলতেছে, লোক বলতেছে যে এটা সম্ভবত কোড ঠিক হয়নি, কারণ কোড দিছে 8 ডিজিটের কোড, হুম আর ওয়াশিংটনের কোড নাকি হয় 10 ডিজিট বা 11 ডিজিট এরকম। তো পরে আবার মানিগ্রামে ট্রাই করলাম, বলে আপনি তাহলে মানিগ্রামে ট্রাই করেন। তো মানিগ্রামেও বলতেছে এরর। তো পরে আমি ওরা নক দিছি, এখনো কোনো মানে এসএমএস রিপ্লাই করেনি আর কি। স্যার ঠিক আমার আছে, ইলেকট্রনিয়ামের কনফার্মেশন কোডটা আসতেছে না জিমেইলে। কি বলে? কনফার্মেশনের সেই কোড জিমেইলে আসছে, তো আপনি দেখেন ভালো করে, আমি চেক দেখবেন করলাম স্পাম তো অনেকবার। স্পাম চেক করছেন? স্প্যাম বা না আপডেট এখানে চেক করেন। আপডেটে চেক করবেন অথবা স্পামে, আমি এগুলো বলছি আপডেটে যায়, আপডেট নট আসবে, ইনবক্স। ইনবক্সে নাই। স্যার ইনবক্স দেখেন, আমি লিংক দিছি। ওরে বাবা, নতুন অ্যাকাউন্ট খুলে ফেলছে একদম, ইউজার অ্যাকাউন্ট সব, ইউজার আইডি মাইডি সব বদলায় ফেলছে। হ্যাঁ স্যার, ইউজার আইডি প্রবলেম হচ্ছিল দিয়ে সব চেঞ্জ করছি। এক্স্যাক্টলি। তা আপনি তো একদম ফায়ার ফায়ার মোডে আছেন নাকি? হ্যাঁ, কেন স্যার? দেখছেন, আমরা জানি না আপনি 3টা অ্যাকাউন্ট খুলে বসে আছেন। মকআপ কয়টা ছবি দিচ্ছেন? স্যার ছবি তো অনেকগুলো দিছিলাম, মানে অটোমেটিক্যালি কয়টা নিছে সে কয়টাই, বাকিগুলো তো নেয়নি। মার্কেটিং বা কিভাবে কি কিছুই তো মানে বুঝা যাচ্ছে না, খালি অ্যাকাউন্ট খুলে বসে থাকা না কি, না কেমনে কি স্যার? এখানে মার্কেটিংটা আপনি অতটা ইয়ে করতে পারবেন না, একমাত্র ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট। পিন্টারেস্ট মার্কেটিংটা আমার তো ওয়াইফাইটা লাইন কেটে দিছে, এই জন্য দেখাইতে পারতেছি না। আর ইনস্টাগ্রাম মার্কেটিংটা যেভাবে দেখাইছি, জি স্যার। আরো কিছু ইয়ে আছে, এভাবে আগায় যান। আর ইয়ে করতে পারেন, যারা আপনাকে নক দিবে মেসেজে, ঠিক আছে, মেসেজে জি স্যার। ইনস্টাগ্রামে, তাকে জি আপনি আপনার অবস্থানটা প্রথমে ক্লিয়ার করে লিঙ্কটা দিয়ে দিবেন, হ্যাঁ স্যার, যে কোনো আমাকে একটা লিঙ্ক। অনেকেই নক দিছে, কিন্তু ওই বান্দারা তো আমার কাছ থেকে ওরা বলে যে সেও নিজেও ডিজাইনার, আপনি কিছু নিবেন না এই কয় না আমারে। আমি বললাম যে আমি তো নিজে ডিজাইনার, আপনি কিছু দাম আছে। এই কথা বললে বলবেন, ঠিক আছে, আমি যদি আপনাদের ডিজাইন লাগে আমি নিব অবশ্যই, তবে আমার প্রোফাইলটা একটু ঘুরে আসেন, ওইভাবে স্যার কথা হয়, কমিউনিকেশন হয়। তো প্রোফাইলটা আমি ঘুরে আসেন। ইন ফিউচারে যদি কখনো লাগে তাহলে আমাকে নক দিয়েন। হ্যাঁ হ্যাঁ লোকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এভাবে অনেকজনের সাথে কথা হয়েছে। সেদিন একটা আফ্রিকানের সাথে কথা হইলো, সে আচ্ছা, বললো যে আমি তোমার সাথে কন্টাক্ট করব। মারবা সে জান্নাত, সুন্দর হয়েছে। ইউ আর, ফায়ার, ইউ আর হ্যাঁ, ইন ফায়ার। ইউ আর ইন ফায়ার। স্যার একটা জিনিস জানার ছিল। একটা জিনিস মাত্র এই যে না মানে ফ্রিপিকে বলেন। যে হচ্ছে আমরা প্রিমিয়াম আর ফ্রি ডাউনলোড দুইটা অপশন থাকে না, তো হ্যাঁ আমরা তো সচরাচর ফ্রি ডাউনলোডটাই ডাউনলোড করি। যারা হ্যাঁ, প্রিমিয়াম নাই তাদের বেনিফিট কি এখানে? প্রিমিয়াম কে? পাইলে এক্সট্রা কি থাকে? বুঝি নাই, যারা প্রিমিয়াম নেয় তাদের ফ্রিপিকে বেনিফিট যে কি? প্রিমিয়াম ফাইল থাকে না, হ্যাঁ, প্রিমিয়ামে এক্সট্রা বেনিফিট কি? আচ্ছা, এখানে হচ্ছে দুইটা সিস্টেম। আপনি ডেইলি 2টা ফাইল ডাউনলোড করতে পারবেন ফ্রি। যে ফাইলগুলো ফ্রি করা হয়েছে ফ্রিপিকের মাধ্যমে, ফ্রিপিক কোম্পানির মাধ্যমে যে ফাইলগুলোকে ফ্রি করা হয়েছে, ওই ফাইলগুলো থেকে ফ্রি যারা, তারা এক ডেইলি 24 ঘন্টার মধ্যে 2টা ফাইল ডাউনলোড করতে পারবে, লিমিটেশন। আর যারা প্রিমিয়াম, ঠিক আছে, প্রিমিয়াম যেটা লেখা আছে, হ্যাঁ, ওইটা হচ্ছে তারাই ডাউনলোড করতে পারবে যাদের সাবস্ক্রিপশন নেওয়া আছে। এটা হচ্ছে ধরেন আমার 1 বছরের সাবস্ক্রিপশন নিলাম আমি $70 দিয়ে বা $100 দিয়ে,
কয়দিন আগে অফার দেয় ওরা $20 1 বছরের সাবস্ক্রিপশন, কার্ড এড করতে হয়, তখন আপনি প্রিমিয়াম ফাইল আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন, ফ্রি প্রিমিয়াম ইচ্ছা মতো ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, যারা হিউজ পরিমাণে ডিজাইন এজেন্সি আছে, ডিজাইন সেক্টর আছে, জি স্যার। প্রচুর ডিজাইন লাগে, একজন মাত্র ডিজাইনার দিয়া মানে পুরো কোম্পানি চলে, বা 2জন ডিজাইনার দিয়ে, তারা কি করে ফ্রিপিক থেকে প্রিমিয়াম ফাইল নিয়ে তারা করে, প্রিন্ট করে, কিছু চেঞ্জ করে প্রিন্ট করে। প্রিমিয়াম সাবস্ক্রিপশন হচ্ছে একমাত্র সাবস্ক্রাইবারদের জন্য, যারা কার্ড এড করে তাদের জন্য। ফাইল একই, ফ্রি ফাইল যেরকম, প্রিমিয়াম ফাইল যে ফিচার পাবেন সব ফিচার একই, কিন্তু প্রিমিয়াম হচ্ছে তাদের জন্য। আপনি তো প্রিমিয়ামটা ডাউনলোড করতে পারবেন না, কারণ প্রিমিয়াম মিনস হচ্ছে যারা সাবস্ক্রাইবার, সাবস্ক্রিপশন নিচ্ছে, তাদের জন্য শুধু, নট ফ্রি ডাউনলোডার্স। ক্লিয়ার? এটা শুধু ইয়াতে না, এই জি ফ্রিপিকেই স্যার না, ক্লিয়ার। শুধু ফ্রিপিকেই না, যত সব মাইক্রোস্টক মার্কেট আছে, এনভাতো 11 থেকে শুরু করে যত সব 15-20টার মতো মাইক্রোস্টক, আরো বেশি আছে, টোটাল মার্কেট প্লেসের মতো 81-82টার মতো মাইক্রোস্টক মার্কেট প্লেসে আছে, এখন তো আরো বাড়ছে। ঠিক আছে, ওদের সহ সবার হচ্ছে সাবস্ক্রিপশন সিস্টেম। অনেক মার্কেট প্লেস আছে সাবস্ক্রিপশন না, কিনে ফেলো, $1 দিলা, $5 খরচ করলা, কিনে ফেললা। সাবস্ক্রিপশন যারা নেয় তারা হচ্ছে, ধরেন আমি বললাম যে আমি সারা বছরই ডাউনলোড লাগবে, আমি $100, $200, $300 দিয়ে দিলাম, যে যত ইচ্ছা ডাউনলোড করব। আর যারা মনে করে যে না আমি অল্প কিছু কিনবো, অল্প কিছু টাকা খরচ করব, এটা হচ্ছে তাদের সিস্টেম। তো শাটারস্টক বলেন, অ্যাডোব স্টক বলেন, আইস্টক বলেন, গ্রাফিক রিভার বলেন, সবখানেই সাবস্ক্রিপশন সিস্টেম আছে। আর ফ্রিপিক হচ্ছে মানে $1, $2, $5 দিয়ে আপনি কোনো কিছু কিনতে পারবেন না, আপনাকে সাবস্ক্রিপশনটাই নিয়ে নিতে হবে, আদারওয়াইজ কোনো উপায় নাই। এখানে দেখেন আরেকটা, আচ্ছা ওইটা বলবো না। তো তারপরে কে লিঙ্ক দিয়েছেন? জাকির, জাকির 99, জাকির 00, কোনটা? হ্যাঁ, স্যার 00 এটা আবার ফাইবারের, 99, দুইটা কেন? এটা ফাইবারের একটা ইয়ের ও আচ্ছা, এটা। তাই বলেন, আমি এটা লক্ষ্য করি নাই। তো ইউজার অ্যাকাউন্ট একটা রাখলেন, 99 হলে 99, দুই জায়গাতে একটাই রাখবেন আপনি। ইউজার অ্যাকাউন্ট সিস্টেমটা হচ্ছে কি, ফ্রিপিক বলেন, ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, আপওয়ার্ক বলেন, তারপরে মাইক্রোস্টক মার্কেটে বলেন, 99 ডিজাইন বলেন, সব জায়গাতে একটাই ইউজার অ্যাকাউন্ট রাখবেন, একটাই। ঠিক আছে, গুগল এটাকে কাউন্ট করে। সে যেখানে গিয়ে এই ইউজার অ্যাকাউন্টটা লিখে সার্চ করবে, ফেসবুকেরটাও সেম রাখবেন, ফেসবুক থেকে শুরু করে সব একরকম। এখানে একটা ভালো জিনিস আসছে, এটার ট্যাগলাইন ঠিক রাখলে আপনার ভালো সেল আসতে পারে। কি ট্যাগ দিছেন? টাইটেল, আইএলটি, বিজনেস কার্ড, এটার তো এটার হেড এন্ড স্টেশনারি আইটেমস। প্রেজেন্টেশনটা সুন্দর হয়েছে, ডিজাইন আসুক, প্রেজেন্টেশনটা সুন্দর হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার, কালার, সাইজও ঠিকঠাক মতো নিয়ে নিছে। সাইজ কত রাখছিলেন এগুলাতে টোটাল? এগুলো ইয়ার থেকেই নিছিলাম, ফাইবারে যে এরকম সাইজ ওই 600 কত জানি। ও আচ্ছা, কপি করে এটা দেখছিলাম। কি ফলো করে, এটা কিন্তু ফুল করে ফেলছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, একদম ফুল জাকির হয়ে ভাই গেছে। কত ইঞ্চি কত ইঞ্চি? ওইটা ফাইবারের ইমেজ থেকে কপি করছিলাম। আমি এই যে বলছি দেখেন, যে কোন একটা ফুল ইমেজ দেখে যদি আপনি মনে করেন যে এটা বুঝতেছেন না, রাইট ক্লিক করবেন, কপি করবেন, কপি করে হ্যাঁ যাবেন হচ্ছে ইলাস্ট্রেটরে। দেখাইছিলাম না ফাইবারে কিভাবে কাজ জি করছে? স্যার, জি স্যার, ট্রান্সমিশন, তারপর ট্রান্সমিশনে হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ধরেন নতুন একটা, এখান থেকে ট্রান্সমিশন, বা আমি যদি কন্ট্রোল ভি দেই, ভি দেওয়ার পর এখান থেকে আমি দেখতে পারবো। আমি নতুন একটা ইয়ে নিয়ে নিলাম, আমি দেখি। এই যে 9/6, 9.5/6.5 দিলেই হবে। এভাবে নেবেন, নিয়ে এটাকে দেখবেন কত।
এই যে সাইজটা এভাবে চেক করা যায়। ফটোশপে হচ্ছে আপনি ইমেজে যাবেন, ইমেজ সাইজ বা অথবা ক্যানভাস সাইজে দেখলেই আপনার হয়ে যাবে। ওকে, আমি আজকে আপনাদেরকে লাস্ট ইলাস্ট্রেশনের কিছু ফাইল দিচ্ছি, এগুলো একটু মডিফাই করে কাজ করবেন। এটাকে কপি করবেন, কপি করে নিজের মতোই ইয়ে করতে হবে। এটা হচ্ছে হালকা মডিফাই করতে হবে আপনাকে, 40% মডিফাই করলেই আপনাদের ইয়ে হয়ে যাবে। সো সবাই এগুলো ডাউনলোড করবেন, করে যার যেটা ভালো লাগে এটা দেখাবেন করে। আর আমি তো ইলাস্ট্রেশনের গিক খুলছি, সেইটা দেখেন। হ্যাঁ হ্যাঁ দেখতেছি। আমি এখান থেকে এবি 1 2 3 4 5 6 13টা ফাইল আছে, ঠিক আছে। প্রেজেন্টেশনটা এরকমই হবে, এক্সাক্ট প্রেজেন্টেশন। ক্লায়েন্টকে দিলেও এরকম প্রেজেন্টেশনই দিবেন। কোনোটাতেই ট্যাগলাইন নেই না? এটা বাংলাদেশে এক বায়ার করা এই ডিজাইনটা, বুঝতে পারছেন? এটা বাংলাদেশি না, এটা বাংলাদেশি না। এগুলা এই যে এগুলা যারা একটা দুইটা করবেন, এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট ফ্লায়ার একটা, সোশ্যাল মিডিয়া পোস্ট দুইটা। ওকে, এটা জি স্যার। এখনই কমপ্লিট করবেন, মানে এখন বসেই, যেগুলো সময় দিয়ে ইয়ে করা যাবে না, এগুলাতে টাইম কনজিউমিং ইয়ে করতে হবে, আদারওয়াইজ আপনি একটা ফ্লায়ার বসে শেষ করতে পারবেন না সারাদিনও। শুরু করেন, আমি আপনাদের শেয়ার করা ইয়েটা দেখছি। আচ্ছা, এটাকে আপনার তো আরো কিছু ডিজাইন আছে না? হ্যাঁ, ভেতরে আছে। এটাকে 1 নম্বরে রাখতেন। সিরিয়াল করছিলাম স্যার, সেটাও ইয়ে হয়ে গেছে, আচ্ছা মানে সমস্যা নাই প্রথমবার এটা। ইয়ে করছিল তো। সবসময় যখন রেফারেন্স ইমেজ দেখাবেন তখন এটাকে একটু এটার সাথে মানে সুন্দর করে ইয়ে করে দেখাবেন। এখানে আরেকটা কাজ করা যেত, আমি ভাবছিলাম আপনি করবেন। এই যে এখান থেকে একটা টিক চিহ্ন নিয়ে, সরি হ্যাঁ একটা হ্যাঁ লাইন নিয়ে বাঁকা করে, যেমন হ্যাঁ একটা এরো দেখাই দিলেন যে এটা এটা এটার হ্যাঁ থেকে হ্যাঁ এটা হয়েছে। হ্যাঁ, করা যায় তো আরো অবশ্য। এখানে কিছু লেখাও দেওয়া যেতে পারতো, ভেক্টর পোর্ট্রেট অনলি $5 বা $2 বা 3টা 4টা এইভাবে পার ইয়া। যাই হোক সমস্যা নাই। ইয়া আসে নাই আজকে, নিশু আসে নাই? তবে নেট ঠিক হয়েছে? এতে এতে খাওয়ার আগে তারপরে গেছে হাত ধুইতে, খাওয়া শেষ করে হাত ধুইতে গেছে। সবাই কম্পিউটারের সামনে আছেন না? কম্পিউটারের সামনে নাই এমন কেউ আছেন নাকি? কথা বলে না। কম্পিউটার সামনে আছি স্যার। কম্পিউটারের সামনে নাই কে? বলেন, কম্পিউটারের সামনে কে নাই? ইজি একদম। ফ্লায়ার ডিজাইন হচ্ছে আপনি শেপকে যত ঘুরাইতে পারবেন ততই আপনার ইয়া হয়ে গেল। শেপ, শুধু শেপের একটা কম্পোজিশন ঠিক রেখে কাজ করা। যেমন ধরেন এই প্রত্যেকটা ডিজাইনের আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝবেন। যেমন আমি যদি এই ডিজাইনটাকে দেখি অথবা এটাকে দেখি, দেখেন এই শেপটা একটা শেপকে ঘুরিয়ে দিয়ে কিভাবে এটাকে ম্যানেজ করছে। এই যে এদিকে হালকা একটু সরাই দিছে, বাকিগুলো সেম। এটাও ঠিক সেম। এটাকে একটা রেক্টেঙ্গুলার নিয়ে চাপ দিয়ে এদিকে দিয়ে দিছে, আর এটাকে বাড়িয়ে দিছে, এটা ডার্ক করে নিয়ে দিয়ে দিলাম, আর এখানে হালকা একটা শ্যাডো ব্যবহার করছে।
ঠিক সেম ভাবে এটাকে অন্যভাবে ঘোরানো যায়। দেখেন এখানে একটা এটাই, তারপরে এটা, এগুলো কালার ম্যানেজমেন্ট এবং এগুলাই হচ্ছে আসল এআইপিএস দুইটাই। আচ্ছা, এটা কি কোশ্চেন জাগে না আপনাদের যে আমি এআইপিএস ফাইল দুইটা একসাথে কিভাবে হয়? ডু ইউ হ্যাভ এনি কোয়েরি? স্যার জানেন বিষয়টা? এআই থেকে তো কপি কপি করে নিয়ে যে ইয়ে তো করা যায়, না না, পিএস কপি করা করার যায়। প্রয়োজন নেই। এই যে দেখেন, সবাই একটু লক্ষ্য করেন। এক্সপোর্ট থেকে হয় মেবি স্যার। হ্যাঁ হ্যাঁ, সেভ করার সময় কি করা যায়? না এই যে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে হয় থেকে, না? জি স্যার। এক্সপোর্ট থেকে আপনি হ্যাঁ এক্সপোর্ট ফর সিন দিলাম, ঠিক আছে? এখান থেকে ইয়ে করা যায় না, এটা না সরি, পিএসডি ফাইল এক্সপোর্ট করা যায়, তো পিএসডি এক্সপোর্ট করা যায়। এই যে এখান থেকে আমি পিএসডি এক্সপোর্ট দিলেই তো হলো। ও, হোয়ার আছে? ওই তো স্যার জি স্যার আছে, ওই ফটোশপ যে পিএনজি ফটোশপ পিএইচডি। এই যে 3 হ্যাঁ। আউটপুট দিলাম, পিএইচডি হবে এটা, ঠিক আছে? আর এটা আমি ফটোশপে ইয়ে করতে পারবো। যেমন ধরেন এখানে আমি একটা আইফোন কেস ডিজাইন করতেছি, ঠিক আছে? এটাকে আমি এই আর্টবোর্ডটা এটাকে আমি ফটোশপে নিয়ে মকআপ বানাইতে পারবো, বুঝতে পারছেন? এটাকে আমি মকআপ বানাইতে পারবো। তো এটাকে যদি আমি পিএইচডিতে সেভ ইয়ে করি, এক্সপোর্ট এজ, এখান থেকে আমি করে দিলাম হচ্ছে পিএইচডি, এন্ড ফটোশপে এটা আমি ইজিলি ওপেন করতে পারবো। একই যে লেয়ার আছে, এখানে লেয়ার যদি আলাদা রাখি, একটা লেয়ার হলে একটা লেয়ার হবে। ওই যে আফটার ইফেক্টটা দেখাইছিলাম না আপনাদেরকে, যে লেয়ার কিভাবে ইয়ে থাকে, জি স্যার। এটা ঠিক সেম ভাবে। যেমন ধরেন লেয়ার 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 কে আসছে, আচ্ছা এটা এখানে লুকায় আছে। তো এটা যদি আমি আলাদা লেয়ারে থাকি তাহলে আলাদা লেয়ার হবে, দুইটা লেয়ার পাবো। এখানে আমার একটা লেয়ার পাইছে। এই পুরোটাকে একটা গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে, তারপরে উপরে একটা ডকুমেন্ট নিয়ে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি ধরলাম আমার হচ্ছে এটা হচ্ছে ফাইলটা, উপরে নিয়ে নিলাম এই যে এটাতে। আমার দুইটা লেয়ার হলো, আমি দুইটা লেয়ারই পাবো ফটোশপে গেলে, বুঝতে পেরেছেন? এক্সপোর্ট এজ মাই ওয়ার্কস, এখানে একটা আইফোন কেস ফটোশপ 1, ওকে ওকে, একটু সময় লাগবে। এই জন্যই এআইতে কাজ করে ফটোশপে ফাইল দেখানো যায়। ফটোশপে সে ওপেন করতে পারবে, কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। এটাকে ওপেন করি, ওপেন, কই রাখছি, এই যে দেখছেন, এই যে দুইটা লেয়ার ছিল, দুইটা লেয়ারে চলে আসছে, লেয়ার 1 লেয়ার 2, এটা গ্রুপে আছে, এটা একটা গ্রুপে আছে। এখান থেকে এটাকে আমি মডিফাই করতে পারবো। এই জন্যই পিএইচডি ফাইল এভাবে সেভ করে দিয়ে দিলেই হবে, আর এখানে ওপেন করার প্রয়োজন পড়বে না, ফটো। ওকে, আপনারা শুরু করেন। আর সাবির খাওয়া শেষ হয়েছে?
ফাইল শেয়ার দেন, জাকির ফাইল আপনি শেয়ার দেন, শেয়ার দিয়ে কাজ করেন। ফাইল শেয়ার দিয়ে কাজ করেন। ইয়া ওকে, আদারওয়াইজ রেকর্ড আসবে না, দেখা যাবে না।
ফাইল শেয়ার দেন নাই? ইয়ে কে আছেন? আকিরা কই? কেউ ফাইলটা শেয়ার দিয়ে কাজ করেন, বুঝতে পারছেন? সাব্বির কি সমস্যা? আসা যাওয়ার মধ্যে আছেন? স্যার নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্কের সমস্যা। সময় জানা তো আসে নাই না? জি স্যার। কে ফাইল শেয়ার দিতে পারবেন না কেউ? বাইরে করে দিতেছে আবার ঢুকাইতেছে। কে দিতে পারবেন? হুমায়ুন কবির, রাজু? জি না স্যার, একটু প্রবলেম, শেয়ার করলে সমস্যা হয়ে যাবে আরো। কি সমস্যা? নেটের। নেটের কি সমস্যা? আপনি তো নেটে শুধু শেয়ারই করবেন, আর কোনো কাজ আছে এখানে? কথা বলার স্যার দরকার নেই। ল্যাপটপ প্রবলেম করতেছে স্যার নেট কানেক্ট করলে। আচ্ছা, কে শেয়ার দিতে পারবেন? কেউ একজন শেয়ার দেন। হুম কি সমস্যা বলেন। স্যার কেউ কি শেয়ার দেওয়ার নাই নাকি আজকে? আজ আমার নেট থেকে বের করে দিতেছে খালি। স্যার এটা কি বানাচ্ছেন স্যার? এটা ওটা আপনারা এটা শেষ করেন, আমি আপনাদের আজকে চিডির বোধহয় একটা দেখাই নাই, এটা ওই দিন মিস করছিলাম একদিন, আজকে দেখাবো। এটা আইফোন বানাইছি। হয় নাই? জি স্যার। স্যার আইফোন কত মডেল স্যার এটা? আইফোন 12 মতো লাগছে না? 12 মতো লাগছে। আপকামিং 12। আরে এখনো এই ব্র্যান্ড এটা এখন আসেনি মডেল এটা। না, এটা আইফোন 9। সার্জারে বানাই দিয়েছে, এটা এখন আসেনি মার্কেটে। হ্যাঁ ওইটাই তো বলতেছে আপকামিং। দুষ্টামি করেন না স্যার, দুইটা না স্যার। স্যার এটা আপনি যেটা বানাইতেছেন যদি অ্যাপলের ভাল লাগে স্যার কোনটা বানাবো? যেটা ভালো লাগে সেটা বানাবো। ভালো দিকে একটা বানান। জি স্যার। স্যার কয়টা বানাইতে হবে? দুইটা। স্যার আমাদের কি স্যার কালকেই লাস্ট ক্লাস? কাগজ কলমে এটাই হওয়ার কথা। স্যার আমাদের সার্টিফিকেট এগুলো স্যার কিভাবে কি এগুলো কি রাতুল ভাইয়ের সাথে কথা আপনাদের বলতে? সার্টিফিকেট হচ্ছে আপনারা অনলাইন সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা আছে। অনলাইন সার্টিফিকেট?
আপনাদের জন্য খুব ভালো হবে। অনলাইনে কি তাহলে আবার এক্সাম নেবে? হ্যাঁ, অনলাইন আবার এক্সাম হবে তো তাহলে, নাকি এমনিতেই সার্টিফিকেট দিয়ে দিবে? ট্রেনিং সার্টিফিকেট দিবে, আবার আবার এক্সাম কিসের? না এই ব্যাপারে কি বলতেছে। স্যার রাতুল ভাইয়ের সাথে কথা বলতে হবে? হ্যাঁ, ঠিক আছে, তা রাতুল ভাইকে নক দিতে হবে তাহলে। স্যার ট্যাবলেট কি সবসময় A4 সাইজেই মানে করবো স্যার, নাকি সবসময়, নাকি কিসের টেমপ্লেট? মানে স্যার মানে ফ্লায়ারের যে ইয়াগুলো দিয়েছেন আপনি ছবিগুলা, হুম, তো এগুলা কি সবসময় স্যার A4 পেজেই মানে সবসময় হয়, নাকি মানে সাইজ মানে এগুলো বিভিন্ন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয় কখনো স্যার, তাই বলতেছি। না এটা হচ্ছে কি আপনি একটা ফ্রি সাইজ রাখবেন, ক্লায়েন্ট ইচ্ছা মতো ইয়ে করে নেবে। যদি মনে করেন আপনি ফ্লায়ার বানান, ঠিক আছে, জি স্যার। তখন A4 রাখবেন, অথবা 8.5x11 এটাও হইতে পারে। স্যার ওটাই তো A4 স্যার, 8.5x11 তো A4 সাইজই তো, ওটাই তো। 8.27x11.69। আর যে স্যার যে স্যার ছোটগুলা স্যার, এগুলো স্যার এগুলো মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, ফ্রি সাইজ, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া এগুলো পোস্টের কি, কথা বলছেন না? হ্যাঁ এই যে এখানে যে আপনার কয়েকটা এটা সোশ্যাল, এগুলা আপনি ইচ্ছা মতো সাইজ নিতে পারবেন, 500x500, 400x500, ডাজ নট ম্যাটার। শুধু আউটপুট দিবেন হচ্ছে 2000 মিনিমাম, ইয়ে হচ্ছে প্রিভিউ ইমেজে। মানে এক্সপোর্ট যখন করবেন জি স্যার, এখান থেকে, এক্সপোর্ট জি এস সেভ ফর ওয়েব, তখন জি এখানে জি এটা বাড়ায় দিবেন হচ্ছে 2000 মিনিমাম। উইথ হাইট যা বাড়ে, হাইট ডাজ নট ম্যাটার, উইথটাই আসল। ওকে, তখন সেভ আচ্ছা দিবেন। এটা হচ্ছে একটা। তারপরে আপনি যখন ইয়েতে কাজ করবেন, কিন্তু এটার সাইজ ডাজ নট ম্যাটার। যেমন আমার এটা সাইজ আছে এখানে, কত আছে, আচ্ছা এটা উপরে ইয়া দেখাচ্ছে না, ট্রান্সফর্ম নাই, ট্রান্সফর্ম মোস্ট প্রবাবলি 400x500 আছে এটার সাইজটা, ঠিক আছে। বাট এটা আমি আউটপুট দিব হচ্ছে 3000x4000, বুঝছেন? মানে জি উইডটা থাকবে 4000 আর হাইট থাকবে 3000, এইভাবে দিব প্রিভিউ ইমেজটা, ঠিক আছে। আর মেইন পেজ ডাজ নট ম্যাটার, কারণ এটা তো ইলাস্ট্রেশন, এটা তো ইচ্ছা করলে আমি বড় করতে পারবো, ঠিক না। জি স্যার। এই জন্য এই ডিজাইনগুলো টার্গেট করে বানানো হয় হচ্ছে ইয়াদের জন্য, যারা যারা ট্রেনিং করায়, তারপরে যারা ইলাস্ট্রেশন বোঝে, তাদের জন্য বানানো, টার্গেট করে বানানো হয়, বুঝছেন। সো ডিজাইন করেন যখন, তখন মাথায় রাখলেই হবে ডিজাইনটা কাদের জন্য বানাচ্ছে, কারা ইউজ করবে।
স্যার একটা রিফ্লেক্ট করতে প্রবলেম হচ্ছে, মানে বুঝতে পারছি না কোন দিক দিয়ে করলে মিলবে। শেয়ার করেন। শেয়ার শেয়ার করতে তো একটু প্রবলেম স্যার। ওই যে আচ্ছা দেখছি স্যার, আপনি শেয়ার রাখেন, আমি ইমেজ দিচ্ছি আপনাকে, শেয়ার করলে প্রবলেম হয়ে যাবে। প্রবলেম দেখে কি হয়, শেয়ার করেন। ওকে স্যার, একটু ওয়েট।
স্যার দেখতে পাচ্ছেন? হুম হুম দেখতে পাচ্ছি। স্যার এইটা, হ্যাঁ স্যার এইটাকে রিফ্লেক্ট করব। কোনটা বানাবেন? স্যার এই যে নিচের এই এই শেপটা বানাতে চাচ্ছি, এটাকে রিফ্লেক্ট করে এটা। এসে বানানোর জন্য রিফিল করার দরকার কি? ড্রাগ করে এনে বসাই দিলেই তো হয়। স্যার এটার শেপটা তো একটু অন্য আছে তাই বলতেছি, মানে নিচেরটা উপরে গেছে স্যার। কোন শেপটা নিচে পড়ে গেছে? এখানে স্যার এই যে দুইটাতে একটু চেঞ্জ আছে স্যার, মানে এই হুম নিচের এটা উপরে যাচ্ছে আর এটা মানে এই দিক দিয়ে ঘুরছে, আসলে কত ডিগ্রিতে ঘোরাবো এটা কাজ করতে পারছি না। এই শেপটার কথা বলতেছেন না? এটা এদিকে ঘুরে গেছে তাই তো? এটাকে স্যার এটা বানাবো, জি। শোনেন, ইয়া এখানে কোনো শেপ ঘোরায় নাই, কোনো শেপ করে নাই, বুঝতে পারছেন? জি স্যার। অনলি অনলি একটা শেপ নিয়ে সব শেপ বানাইছে স্যার আপনি। এখানে এটাকে বানাইছি স্যার, এইটাকে হ্যাঁ এখন এরকম আচ্ছা, স্যার। এটাকে বের করেন, আপনি এটাকে বের করেন। এই 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 সবুজটা বানাবেন, নীলটা না? জি স্যার, এর নিচের এইটা বানাবো, এটাকে বানাতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ করেন না। এইটা আছে একটা স্যার। একটা 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 শেপ নেন, রেক্টেঙ্গুলার নেন। হুম, রেক্টেঙ্গুলার নিয়ে এটাকে ডান দিকে করেন, রোটেট করেন। কত ডিগ্রি করবেন এখানে দেখেন, এটা হচ্ছে 45 ডিগ্রির মতো বোধহয় আছে। 45 ডিগ্রি রোটেট করেন এখান থেকে। আচ্ছা, প্রিভিউ অন করে 45 ডিগ্রি, এটা এটা প্লাসের দিকে যাচ্ছেন, মাইনাসের দিকে যাবে। মাইনাস, প্লাস হলে ডান দিকে ঢুকবে, মাইনাস। ঠিক আছে নাকি আর একটু জি বেশি স্যার, আছে? আরেকটু বেশি আছে স্যার। এখানে এটা এটা কত আছে, এই শেপগুলা কত ডিগ্রি করছেন? আচ্ছা, এটার সাথে স্যার মিলাই দিলে এটা হয়। ওগুলা স্যার উপরে এমনি দিয়ে ঘুরাইছি স্যার, মাউস পয়েন্টার দিয়ে ঘুরাইছি। আচ্ছা, এটাকে নেন, এটা এটা এই যে আপনার যে এই ত্রিভুজটা আছে, ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেলের জি স্যার। কাছে নেন, যেটা পরের যে শেপটা নিয়েছেন। হুম, আচ্ছা, এটাই রাখতে চাচ্ছেন এখানে, ছোট করেন। স্যার এটা না, এটার একটু মানে ডিফারেন্স হইতো, মানে নিচে এই যে স্যার এটা আনগ্রুপ করা আছে, আনগ্রুপ করলে হুম, এইটা স্যার এই 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 দুইটা শেপ উপরে যাবে স্যার, আর এইটাকে নিচে নিয়ে আসবো, আর এটাকে এদিকে ঘুরে ঘুরে যাবে, এখানে তো তাই দেখতেছি। এই যে স্যার আরে এটা এটার কি বলেন, কালার চেঞ্জ করলেই তো হয়ে যাচ্ছে, তারপরে এটাকে। আচ্ছা, আপনি বলতেছেন এই শেপটাকে দিয়ে ঘুরিয়ে দিবেন। জি আচ্ছা, স্যার। এটা পুরোটা গ্রুপ করে ঘুরিয়ে দেন, পুরোটা গ্রুপ করে ঘুরিয়ে দেন, বুঝতে পারছি আমি। পুরোটা গ্রুপ করেন, পুরোটা রিফ্লেক্ট করলে দিতে হবে। জি স্যার, ওইটাই বলতে চাচ্ছিলাম যে কত ডিগ্রিতে না, রিফ্লেক্ট করছে। রিফ্লেক্ট রিফ্লেক্ট ডিগ্রি না, রিফ্লেক্ট রিফ্লেক্ট কোনো ডিগ্রি লাগবে না, আপনার 90 ডিগ্রি, 180 ডিগ্রি রিফ্লেক্ট করলেই হয়ে যাবে। হ্যাঁ, গ্রুপ করেন, গ্রুপ করে রিফ্লেক্টে যান, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, রিফ্লেক্ট করে যে ভার্টিক্যাল দেন। ভার্টিক্যাল দিয়েও হচ্ছে না স্যার। হরিজন্টাল দেন তো, হরিজন্টাল দেন, দিছেন? জি স্যার। আচ্ছা, হরিজন্টাল দিয়ে এদিকে। আচ্ছা, ভার্টিক্যাল দেন, এটা নিচে নামাইতে হবে, ঘুরে গেছে, ভার্টিক্যাল দেন। এবার ঠিক আছে, ঠিক আছে। জি এখন স্যার। এটাকে, আচ্ছা, অ্যাঙ্গেলে যান তো, অ্যাঙ্গেলে 180 ডিগ্রি দেন তো, 180 ডিগ্রি দেন তো। বুঝছে? না স্যার। কি হয়েছে? আচ্ছা, এটা 180-তে হয় নাই না, 90 ডিগ্রি জি দেন।
কি বলেন, এটা তো ঘোরার কথা। এদিকে রিফ্লেক্টে 100% রিফ্লেক্ট দিলেই তো ঘুরে। পার্টিকেল দেন এখন এখান থেকে, ডিগ্রি পার্টিকেল দেন। হয়েছে, ওকে দেন। আচ্ছা, এটা উপরে যাবে না, এখন ঘোরান। এখন মাউস পয়েন্টার দিয়ে ম্যানুয়ালি ঘোরান, এভাবে না, শিফট ধরে ঘোরাবেন। হ্যাঁ, ঘোরান। ওকে, হয়েছে? জি স্যার। এটাই। স্যার এটা এটা সবসময় কম্পোজিশন ঠিক রাখবেন, এটার মিল আছে কিনা দেখবেন। এই যে এখানে আপনার স্পেসিং অনেক কম, এখানে স্পেসিং আপনার অনেক বেশি। প্রতিটা ট্রায়াঙ্গেলের মাঝখানে স্পেসিং অনেক বেশি, ওইটা একটু লক্ষ্য করেন, স্পেসিং অনেক কম। গাইডলাইন্স মানতে হবে। স্যার এটাতে আরেকটু প্রবলেম আছে। এবার পুরোটা ঠিক আছে, জাস্ট এবার শুধু স্যার বাম পাশেরটা ডান দিকে যাবে স্যার। আবার রিফ্লেক্ট দেন। জি স্যার, হয়ে গেছে। হুম, স্পেসিং অনেক বেশি, স্পেসিং কমান প্রতিটা ইয়ার মাঝখানে, স্পেসিং অনেক কমান। জি স্যার। আমি কি আছি?